সুপ্রভাত বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে এমন একটি বিষয়ে আমরা আলোচনা করব এবং দেখাবো যেটি আপনারা কখনো দেখেননি। আজ আমাদের আড্ডা প্রকৃতির সঙ্গে। আজ আমাদের কোনো কাছের মানুষ বা কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আড্ডা নেই, আজ শুধুই প্রকৃতির সঙ্গে আড্ডা। চলুন তাহলে দেখা যাক। আমার বাসভবনের ঠিক অপর প্রান্তে আমাদের এই বাগান বাড়ি। আমার এই বাগান বাড়ি আপনাদের কেমন লাগবে তার জন্য চলুন আমার এই বাগান বাড়ি আপনাদের ঘুরে দেখানো হচ্ছে। প্রথমেই ঢুকলে আপনারা দেখতে পাবেন সবুজ সবুজ গাছ এবং তার মধ্যেই শ্বেত পদ্ম এবং গোলাপি পদ্মের বাগান, এবং তার ঠিক অপর প্রান্তে দেখতে পাচ্ছেন একটি তাল গাছ দাঁড়িয়ে আছে। তার পাশেই একটি বিশেষ জামরুল গাছ, যে জামরুল গাছটি অন্য সব জামরুল গাছ থেকে সম্পূর্ণ আলাদা। পাশে মুর্শিদাবাদ বিখ্যাত চিনি চম্পা আম গাছ। অনেক আম ধরেছে গাছে, আপনারা দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় আম। তার পাশেই পদ্ম বাগান, শ্বেত পদ্ম এবং গোলাপি পদ্ম এই বাগানেই আছে। এই বাগানটি এমন একটি বাগান যেখানে নানান ধরনের ফলের গাছের সমাহার এবং নানান ধরনের ফুল এই বাগানে দেখতে পাওয়া যায়। এখন হয়তো ফুলের সিজন নয়, সে কারণে হয়তো সব রকমের ফুল ফোটেনি, কিন্তু এমন কিছু ফুল আছে যেটি অন্যান্য বাগানে নেই, কিন্তু আমার এই সাধের বাগানে আছে। এই বাগান দেখতে অনেকেই বিকালবেলায় ভিড় করেন। দেখুন ছোট্ট একটি গাছে কত আম। আমাদের ডালিম গাছও ফুলে পরিপূর্ণ এবং কিছু ডালিম ধরেছে গাছে, আর কিছুদিনের মধ্যে এই গাছটি সম্পূর্ণ ডালিমে পরিপূর্ণ হয়ে যাবে। প্রকৃতির সবুজ অর্থাৎ প্রকৃতির যে ভালোবাসা, মানুষ হয়তো ভালোবাসা আপনাকে বঞ্চিত করবেই, মানুষ হয়তো পরিবর্তনশীল, কিন্তু প্রকৃতি আপনাকে সর্বদাই তাদের ভালোবাসা উজাড় করে দিয়ে যাবে। তার প্রমাণ স্বরূপ আমার এই ছোট্ট বাগান বাড়িটি। দেখুন কত সুন্দর লেবু গাছ, মৌসুম্বি লেবু অনেকটাই ধরেছে গাছে। তার ঠিক পাশেই দেখতে পাবেন কামরাঙ্গা গাছ, আপেল গাছ, চেরি ফলের গাছ। তার অপর পাশে দেখতে পাবেন কহিতুরাম। মুর্শিদাবাদ ইতিহাসের জন্য পরিচিত থাকলেও জগৎ বিখ্যাত কিন্তু নানান ধরনের আমের জন্য। মুর্শিদাবাদের আম জগৎ বিখ্যাত। আজকের মতন আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। অন্যান্য ভিডিওর জন্য আমাদের ইউটিউব পেজ ফলো করবেন। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।